মালিকের অনুমতি ছাড়া কি করতেছে? মালিক অনুমতি ছাড়া কি করতেছে? আপনি বাইরে আসুন। একসময় যে বিমানবন্দরে ছিল প্রবাসীদের জন্য ভোগান্তির নাম, এখন সেখানে ফিরেছে স্বস্তি। যাত্রীরা নিরাপদে ফিরে পাচ্ছেন লাগেজ, হয়রানি কমেছে উল্লেখযোগ্যভাবে। প্রবাসীরা প্রকাশ করছেন সন্তুষ্টি ও কৃতজ্ঞতা। দীর্ঘদিন ধরে দুর্নীতি, যাত্রী হয়রানি ও লাগেজ চুরির অভিযোগে আলোচিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তবে সেই চেনা চিত্র এখনও দ্রুত বদলে যাচ্ছে। সদ্য নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট KM আবু নওশাদের কঠোর তদারকি ও মাঠ পর্যায়ের সক্রিয়তায় বিমানবন্দরে কার্যকর হয়েছে জিরো টলারেন্স নীতি। ম্যাজিস্ট্রেট কোর্টের এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিমানবন্দরে শুরু হয়েছে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও তাৎক্ষণিক আইনি ব্যবস্থা, যার ফলে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা লাগেজ চোর চক্র, দালাল ও অনিয়মকারীরা এখন চাপে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে সরাসরি মাঠে নেমে কাজ করছেন KM আবু নওশাদ। ছোট একটি স্কুটারে করে বিমানবন্দরের বিভিন্ন টার্মিনাল ও সংবেদনশীল এলাকায় নিয়মিত টহল দিচ্ছেন, কথা বলছেন যাত্রীদের সঙ্গে, শুনছেন তাদের অভিযোগ এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন অনিয়মের বিরুদ্ধে। প্রবাসীদের দীর্ঘদিনের সবচেয়ে বড় অভিযোগ লাগেজ কাটা, ভাঙচুর ও মালামাল চুরি। এই সমস্যার সমাধানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ম্যাজিস্ট্রেট আবু নওশাদ। লাগেজ ওঠানামার সঙ্গে যুক্ত কর্মীদের শরীরে সংযুক্ত করা হয়েছে বডি ক্যামেরা, যার আওতায় রয়েছে পুরো প্রক্রিয়া। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে প্রতিটি গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে। তার উপস্থিতি বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীদের মাঝেও বাড়িয়েছে সতর্কতা ও জবাবদিহিতা। যারা আগে যাত্রী হয়রানিতে জড়িত ছিল তাদের বিরুদ্ধে এখন নেওয়া হচ্ছে তাৎক্ষণিক জরিমানা ও আইনানুগ ব্যবস্থা। একই সঙ্গে বিমানবন্দরের দোকানগুলোতেও নজরদারি জোরদার করা হয়েছে। অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে নিয়মিত। KM আবু নওশাদ একজন সৎ, দায়িত্বশীল ও কর্মনিষ্ঠ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ইতিমধ্যে পরিচিতি পেয়েছেন। অনিয়মের বিরুদ্ধে তিনি সবসময় সক্রিয় এবং যাত্রীদের অভিযোগ জানানোর সুযোগও উন্মুক্ত রেখেছেন। অনেকে বলছেন দেশের প্রতিটি সেক্টরে এমন ম্যাজিস্ট্রেট প্রয়োজন যেখানে দীর্ঘদিন ধরে দুর্নীতি বাসা বেঁধেছে। সাধারণ মানুষের ভাষায় ম্যাজিস্ট্রেট হলে এমনই হওয়া উচিত। তারেক আজিজ খান, প্রজন্ম 24।